মাই ডিয়ার স্টুডেন্টস, ইংলিশ গ্রামার সিরিজের ডে 5-এর ক্লাসে তোমাদের স্বাগত জানাই। গত কয়েকদিনে আমরা সাবজেক্ট, অবজেক্ট এবং কমপ্লিমেন্ট কী তা নিয়ে আলোচনা করেছি। যেমন আই রিড আ বুক, আমি বই পড়ি। এখানে আই হলো সাবজেক্ট এবং বুক হলো অবজেক্ট। যদি আমি বলি আই বুক, আমি বই, অথবা আই ফুটবল, আমি ফুটবল, তোমরা কি কিছু বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? এখানে বাক্যগুলো অসম্পূর্ণ লাগছে, তাই না? কিন্তু যদি বলি আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি, অথবা আই রিড আ বুক, আমি বই পড়ি, এবার কি পুরো অর্থটা পরিষ্কার হচ্ছে? হ্যাঁ, কারণ এখানে খেলা বা পড়া এসব কাজ করার কথা বোঝাচ্ছে। এই কাজ করা বোঝানোর জন্যই আমাদের ভার্বের প্রয়োজন হয়। আর এই কারণেই সাবজেক্ট এবং অবজেক্টের পরেই আমাদের আজকের আলোচনার বিষয় হলো ভার্ব। আজকের ক্লাসে আমরা জানব একটা বাক্যে ভার্বের ভূমিকা কতটা, ভার্ব কত প্রকারের হতে পারে। চলো তাহলে আর দেরি না করে ক্লাসটি শুরু করি। ভার্ব কাকে বলে? ভার্ব হলো এমন একটি শব্দ যা দিয়ে বাক্যের মধ্যে কোনো কাজ করা, হওয়া অথবা থাকা বোঝায়। যেমন খাওয়া, যাওয়া, পড়া, লেখা, খেলা ইত্যাদি। চলো কিছু উদাহরণ দেখি, তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। আই ইট রাইস, আমি ভাত খাই। এখানে ইট হলো ভার্ব, কারণ ইট দ্বারা খাওয়া কাজটি বোঝাচ্ছে। আই রাইট আ লেটার, আমি একটি চিঠি লিখি। এখানে রাইট হলো ভার্ব, কারণ রাইট দ্বারা লেখার কাজটি বোঝাচ্ছে। শুধু কাজ করাই নয়, হওয়া অথবা থাকা বোঝাতেও ভার্ব ব্যবহার হয়। যেমন হি ইজ আ স্টুডেন্ট, সে হয় একজন ছাত্র। এখানে ইজ দ্বারা তার পরিচয় বা হওয়া বোঝাচ্ছে। আই হ্যাভ আ পেন, আমার একটি পেন আছে। এখানে হ্যাভ দ্বারা কোনো কিছু থাকা বোঝাচ্ছে। এখন যদি আমরা শুধু বলি আই রাইস, হি আ স্টুডেন্ট, আই আ পেন, এগুলি কি কোনো সম্পূর্ণ অর্থ প্রকাশ করে? না, কারণ এগুলোর মধ্যে কোনো কাজ করা, হওয়া বা থাকা কিছুই বোঝাচ্ছে না। এই কারণেই ভার্বকে একটি বাক্যের প্রাণ বলা হয়। ভার্ব ছাড়া কোনো বাক্য সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আশা করি ভার্ব কাকে বলে এবং এর গুরুত্ব কতটা তা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা দেখব ভার্ব কত প্রকারের হয় এবং তাদের কাজ কি। টাইপস অফ ভার্বস। ভার্বকে তাদের গঠন এবং বাক্যে তাদের কার্যকারিতা অনুযায়ী দুটি প্রধান ভাগে ভাগ করা যায়। ফাইনাইট ভার্ব, সমাপিকা ক্রিয়া, নন ফাইনাইট ভার্ব, অসমাপিকা ক্রিয়া। ফাইনাইট ভার্ব হলো যে ভার্ব সাবজেক্টের নাম্বার, পার্সন অনুযায়ী পরিবর্তিত হয় এবং বাক্যের টেন্স নির্ণয়ে সাহায্য করে। অর্থাৎ বাক্যটি কোন টেন্সে রয়েছে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স না ফিউচার টেন্স, তা বলে দেয়। ফাইনাইট ভার্ব ছাড়া একটি সেন্টেন্স হয় না। যেমন হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। এখানে গোজ হলো ফাইনাইট ভার্ব। এটি সাবজেক্ট হি, থার্ড পারসন সিঙ্গুলার জন্য গো থেকে গোজ হয়েছে এবং প্রেজেন্ট টেন্স বোঝাচ্ছে। দে প্লেড ফুটবল ইয়েস্টারডে, তারা গতকাল ফুটবল খেলেছিল। এখানে প্লেড হলো ফাইনাইট ভার্ব, এটি পাস্ট টেন্স বোঝাচ্ছে। নন ফাইনাইট ভার্ব, যে ভার্ব দ্বারা বাক্যের টেন্স নির্ণয় করা যায় না তাকে নন ফাইনাইট ভার্ব বলে। নন ফাইনাইট ভার্ব নিজে নিজে একটি সম্পূর্ণ বাক্য তৈরি করতে পারে না। এরা সাধারণত বাক্যে নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের মতো কাজ করে। যেমন আই ওয়ান্ট টু রিড আ বুক, আমি একটি বই পড়তে চাই। এখানে ওয়ান্ট হলো ফাইনাইট ভার্ব, কারণ এটি সাবজেক্ট আই এবং প্রেজেন্ট টেন্স অনুযায়ী পরিবর্তিত হয়েছে। কিন্তু টু রিড হলো নন ফাইনাইট ভার্ব, কারণ এটি দ্বারা আমরা টেন্স বুঝতে পারছি না যে এটি কোন টেন্সে রয়েছে। তাই টু রিড হলো নন ফাইনাইট ভার্ব ইনফিনিটিভ। সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ, সাঁতার কাটা একটি ভালো ব্যায়াম। এখানে ইজ হলো ফাইনাইট ভার্ব, কিন্তু সুইমিং হলো নন ফাইনাইট ভার্ব অথবা জেরান্ড, যা এখানে নাউনের মতো কাজ করছে। দ্য ব্রোকেন গ্লাস, ভাঙা কাঁচ। এখানে ব্রোকেন হলো নন ফাইনাইট ভার্ব, পাস্ট পার্টিসিপেল, যা অ্যাডজেক্টিভের মতো গ্লাসকে বর্ণনা করছে যে গ্লাসটি কেমন। ফাইনাইট ভার্বকে দুই ভাগে ভাগ করা যায়, মেইন ভার্ব এবং অক্সিলিয়ারি ভার্ব।
মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, যে ভার্ব বাক্যের সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে অন্য কোনো ভার্বের সাহায্য নেয় না, তাকে বলে মেন ভার্ব। সহজভাবে বললে, যদি কোনো বাক্যে একটিমাত্র ভার্ব থাকে তবে সেটি অবশ্যই মেন ভার্ব হবে। যেমন হি রানস, সে দৌড়ায়। এখানে রানস হচ্ছে মেন ভার্ব, কারণ দৌড়ানোটা একটা কাজ। আর এই বাক্যে এটি একমাত্র ভার্ব, এটি সাবজেক্ট হি অনুযায়ী পরিবর্তিত হয়েছে এবং প্রেজেন্ট টেন্স বোঝাচ্ছে, তাই এটি একটি ফাইনাইট ভার্ব। শি সিংস বিউটিফুলি, সে সুন্দরভাবে গান গায়। এখানে সিংস হলো মেন ভার্ব। হি রিডস আ বুক, সে বই পড়ে। এখানে রিডস হলো কাজ, তাই এটি একটি মেন ভার্ব। দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে। এখানে প্লে হলো একটি কাজ, সুতরাং এটি মেন ভার্ব। অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্বকে হেল্পিং ভার্বও বলা হয়, কারণ এরা নিজেরা সরাসরি কোনো কাজ করে না, বরং মেন ভার্বের পূর্বে বসে মেন ভার্বকে বাক্যের টেন্স, ভয়েস ইত্যাদি বোঝাতে সাহায্য করে, তাই এরাও ফাইনাইট ভার্ব। যেমন আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। এখানে অ্যাম হলো অক্সিলারি ভার্ব, যা ইটিং এটি হলো মেন ভার্ব। এই মেন ভার্বকে বর্তমানে কাজটি কন্টিনিউ হচ্ছে সেটি বোঝাতে সাহায্য করছে। হি ইজ রাইটিং আ স্টোরি, সে একটি গল্প লিখছে। এখানে ইজ অক্সিলারি ভার্ব হিসাবে রাইটিংকে সাহায্য করছে। অক্সিলারি ভার্ব আবার দুই ধরনের হয়, প্রাইমারি অক্সিলারি ভার্ব এবং মোডাল অক্সিলারি ভার্ব। প্রাইমারি অক্সিলারি ভার্ব তিন প্রকারের। বি ভার্ব, যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিন, বিং। এরা সাধারণত কন্টিনিউয়াস টেন্স, কোনো কাজ চলছে বোঝাতে এবং প্যাসিভ ভয়েস গঠনে মেন ভার্বকে সাহায্য করে। বি শব্দটি মোডাল ভার্ব বা টু এর পরে বসে, যেমন আই উইল বি দেয়ার। এখানে বি হলো বি ভার্ব, উইল হলো মোডাল। অথবা আই ওয়ান্ট টু বি এ ডক্টর, টু প্লাস বি। আবার বি ভার্বের পরে যদি কোনো মেন ভার্ব না থাকে এবং বি ভার্ব যদি সাবজেক্টকে কমপ্লিমেন্টের সাথে যুক্ত করে সাবজেক্টের অবস্থা, পরিচয় বা গুণাগুণ বোঝানোর জন্য, তখন বি ভার্ব লিঙ্কিং ভার্ব হিসাবে কাজ করে। এই ক্ষেত্রে বি ভার্ব নিজেই বাক্যের মেন ভার্ব হয়ে যায় এবং এটি একটি ফাইনাইট ভার্ব। যেমন শি ইজ এ ডক্টর, সে একজন ডাক্তার। এখানে ইজ কোনো কাজ বোঝাচ্ছে না, এখানে সাবজেক্ট শিকে এ ডক্টর এই কমপ্লিমেন্টের সাথে যুক্ত করছে এবং শি এর পরিচয় বোঝাচ্ছে, অর্থাৎ ইজ এখানে লিঙ্কিং ভার্ব হিসাবে কাজ করছে। আবার এটি বাক্যের একমাত্র ভার্ব, তাই এটিকে আমরা মেন ভার্বও বলতে পারি। হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ এবং হ্যাড, এরা পারফেক্ট টেন্স গঠনে মেন ভার্বকে সাহায্য করে। যেমন শি হ্যাজ ফিনিশড হার হোমওয়ার্ক, সে তার বাড়ির কাজ শেষ করেছে। এখানে হ্যাজ তারপর ফিনিশড এই দুটো মিলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আই হ্যাড সিন দ্যাট মুভি বিফোর, আমি এই সিনেমাটি আগে দেখেছিলাম। এখানে হ্যাড প্লাস সিন ইজ ইকুয়াল টু পাস্ট পারফেক্ট টেন্স। আবার হ্যাভ ভার্ব নিজেও মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে যখন এরা অধিকার বা কোনো কিছু থাকা বোঝায়। যেমন আই হ্যাভ এ নিউ কার, আমার একটি নতুন গাড়ি আছে। এখানে হ্যাভ হলো মেন ভার্ব। ডু ভার্ব, ডু, ডাজ, ডিড, এরা মূলত নেগেটিভ বা নাবাচক এবং ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্য গঠনে মেন ভার্বকে সাহায্য করে। যেমন আই ডোন্ট লাইক কফি, আমি কফি পছন্দ করি না, এটি নেগেটিভ বাক্য। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য লেসন, তুমি কি লেসনটি বুঝতে পারছো, এটি হলো প্রশ্নবোধক বাক্য। ডু ভার্বও মেন ভার্ব হিসেবে কাজ করতে পারে যখন এরা কোনো কাজ করা বোঝায়। যেমন হি ডিড হিজ বেস্ট, সে তার সেরাটা করেছিল। এখানে ডিড হলো মেন ভার্ব। মোডাল অক্সিলিয়ারি ভার্ব ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, শ্যাল, শুড, মাস্ট, অট টু, এগুলো এক বিশেষ ধরনের অক্সিলিয়ারি ভার্ব যা সাবজেক্টের সম্ভাবনা, পারমিশন, বাধ্যবাধকতা, উপদেশ বা অ্যাবিলিটি ইত্যাদি বিভিন্ন ভাব প্রকাশ করে। মনে রাখবে, মোডাল ভার্বসের পরে সবসময় ভার্বের বেস ফর্ম মানে V1 বসে। মোডাল ভার্বগুলো ফাইনাইট ভার্ব, কারণ এরা বাক্যের টেন্স এবং মুড বোঝাতে সাহায্য করে। যেমন আই ক্যান সুইম, আমি সাঁতার কাটতে পারি। এখানে ক্ষমতা বোঝাচ্ছে। ক্যান মোডাল ভার্ব, তারপর ভার্বের V1 সুইম,
ইউ শুড স্টাডি হার্ড, তোমার কঠোর পরিশ্রম করা উচিত। এখানে উপদেশ বোঝাচ্ছে। শুডের পরে ভার্বের বেস ফর্ম স্টাডি। ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে, সম্ভাবনা বোঝাচ্ছে। মে হচ্ছে মোডাল ভার্ব। পরের ক্লাসে আমরা মোডাল ভার্ব নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। এবার আসি নন ফাইনাইট ভার্বে। নন ফাইনাইট ভার্ব সাধারণত 3 প্রকারের হয়। ইনফিনিটিভ, টু প্লাস ভার্বের বেস ফর্ম, যেমন টু রিড, টু প্লে ইত্যাদি। আই ওয়ান্ট টু রিড আ বুক, এখানে টু রিড হলো নন ফাইনাইট ভার্ব, ইনফিনিটিভ হিসেবে কাজ করছে। জেরান্ড, ভার্ব প্লাস আইএনজি, যা নাউনের মতো কাজ করে, যেমন সুইমিং ইজ গুড ফর হেলথ, এখানে সুইমিং হলো জেরান্ড, নন ফাইনাইট ভার্ব। পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল হলে ভার্ব প্লাস আইএনজি, পাস্ট পার্টিসিপল হলে ভার্বের থার্ড ফর্ম, যা অ্যাজেক্টিভের মতো কাজ করে, যেমন রিডিং বুক, রিটেন লেটার, দ্য ব্রোকেন উইন্ডো, এখানে ব্রোকেন হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আই স হিম রানিং, রানিং হলো এখানে নন ফাইনাইট ভার্ব। চলো আরও কিছু প্র্যাকটিস করি। শি রাইটস আ লেটার, রাইটস হলো এখানে মেন ভার্ব। দে আর সিঙ্গিং আ সং, আর হলো অক্সিলারি ভার্ব, সিঙ্গিং হলো মেন ভার্ব। হি হ্যাজ ফিনিশড হিজ ওয়ার্ক, হ্যাজ হলো অক্সিলারি ভার্ব, ফিনিশড হলো মেন ভার্ব। ডু ইউ আন্ডারস্ট্যান্ড, ডু হলো অক্সিলারি ভার্ব, আন্ডারস্ট্যান্ড হলো মেন ভার্ব। উই মাস্ট গো নাও, মাস্ট হলো মোডাল ভার্ব, গো হলো মেন ভার্ব। আই হ্যাভ আ পেট ডগ, হ্যাভ হলো মেন ভার্ব, অধিকার বোঝাচ্ছে। শি ইজ এ স্টুডেন্ট, এখানে ইজ হলো লিঙ্কিং ভার্ব অথবা মেন ভার্ব, যা তার পরিচয় বোঝাচ্ছে। হি ডিড হিজ হোমওয়ার্ক, ডিড হলো মেন ভার্ব, এখানে কাজ করা বোঝাচ্ছে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা শিখলাম ভার্ব কী এবং এর দুটি প্রধান ভাগ ফাইনাইট এবং নন ফাইনাইট সম্পর্কে বিস্তারিতভাবে জানলাম। সেই সাথে ফাইনাইট ভার্বের মধ্যে থাকা মেন ভার্ব, অক্সিলারি ভার্ব, লিঙ্কিং ভার্ব এবং মোডাল ভার্বের মতো গুরুত্বপূর্ণ প্রকারভেদগুলোও শিখলাম। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। এবার দেখি তোমরা কতটা বুঝতে পেরেছো। নিচের বাক্যগুলো থেকে তোমরা মেন ভার্ব, অক্সিলারি ভার্ব, ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব যদি থাকে তাহলে খুঁজে বার করো এবং কমেন্টে জানাও। আই অ্যাম প্লেয়িং ক্রিকেট, দে হ্যাভ গন টু মার্কেট, উই রাইট স্টোরিজ। দেখা হবে পরের ক্লাসে, ভালো থেকো, টাটা।